বেলালের আদব প্রদর্শন কত ভালোবাসো, কত আদব রে, কত মায়া, কত ভালোবাসা বেলালের মধ্যে। বেলালকে জিগায়, বেলাল তুমি নাকি কই থেকে এক কবিতা মুখস্থ করেছো? বেলাল রে তুমি সেই কবিতাটা আমার একটু পড়ে শোনাও। বেলাল পড়ে, হুজুর কবিতাটা শুনলে আপনার মজা লাগবে, অন্তর কাঁদবে। বলে কি কবিতা বলো? বেলাল বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। উমায়া তো বোঝে কুরআনের অর্থ জানে রে। উমায়া বলে বেলাল এটা পড়া যাবে না, এটা বড় অপরাধ, এটা পড়া যাবে না। এটা পড়লে বেলাল রে তোমার সাথে আমার মালিক এবং মনিবের সম্পর্ক থাকবে না, শত্রু পরিণত হয়ে যাবে। আমি তোমাকে বলছি ছেড়ে দাও। এটার অর্থ তুমি জানো? বলে অর্থ আমি জানি না, তবে শুনেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জামানার এই জমিনের সব কিছুর মালিক আমার আল্লাহ, আর তাকে পার একটা মাধ্যম হলো রাহমাতাল লিল আলামিন। এটাই আমি শুনেছি, এটা আমি বুঝি, এই অর্থ আমি জানি। ওমায় কয় না, তুমি এই কালেমাটা ছেড়ে দাও, আমি তোমাকে অনুরোধ করছি কালেমাটা ছেড়ে দাও। বেলাল রে তুমি আগে বলো, তুমি যে তারে রব বানাও, তাকে তুমি মালিক বানাও। আল্লাহ বলেন আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ, আমি আল্লাহ। এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ কিটা জানায় দেন গো হাবিব। এই পৃথিবীর মধ্যে কারো থেকে জন্ম নিই নাই, কারো থেকে কাউকে জন্ম দিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। বেলালের বুঝতে বাকি নাই আল্লাহর কোনো কেউ শরীক নাই, আল্লাহর তো ছেলে মেয়ে নাই, পরিবার পরিজন নাই। তাহলে উমায়াকে অনুকরণ করা সম্ভব আমার নয়। একমাত্র আমার আল্লাহর পূজা করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর মুস্তাকিনের পথে মুসলমান, সিরাতুল মুস্তাকিম, মুত্তাকিনের মুসলমান শোনো গো। একমাত্র পূজা করব আমার আল্লাহ, একমাত্র গোলামি করব আমার আল্লাহ, দাসত্ব করব আমার আল্লাহ। ও মুসলমান শুনে নাও, হযরত বেলাল বলে, বেলালকে ডাক দে। বলে বেলাল তোমার মালিক কে? আমার মালিক। একটু জোরে কোয়া যাবে না? আল্লাহ। কে মালিক? তোমার খাওয়াই কে? কয় আল্লাহ। পড়াই কে? তোমার আল্লাহ। বাঁচায় রাখছে কে? আল্লাহ। মারবে কে? আল্লাহ। উমাইয়ের রাগে চোটে একদম টকবুকে হয়ে গেছে। যারে কিনে নিয়ে এলাম আমি, আমার মালিক কেন? বলে আল্লাহ মালিক। বেলালকে বলতেছে বেলাল বলো আমি তোমার মালিক। বেলাল কেন? অসম্ভব। হায়াত মৌত রিজিকের সব কিছুর মালিক আল্লাহ। উমায়াকে জিগায় বেলাল, হুজুর আমি আপনাকে জিগাই, আমার মালিক আপনি, আপনার মালিক কে? আপনি যে আমার মালিক বলতেছেন, আমি আপনার মালিক, আমি আপনার মালিক, আপনার মালিক কে? আমার মালিক আপনি বলতেছেন, আপনাকে কে খাওয়ায়, কে পড়ায়? কেন? আমি রাজ্যের প্রধান, আমার মালিক আমি নিজেই। খাওয়াই কে? আমার দামি খাই। বাসাই কে? আল্লাহ। আমি বাসাই, আমার হায়াত সব কিছু। বেলাল বলে না হুজুর, এই সব কিছুর মালিক আমার একজন মহাজন। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান বেলাল ডাকতে বলে উমায়া রে তোমার মালিকও চিনি, আমার মালিকও চিনি। তোমার মালিক যে আল্লাহ, আমার মালিকও সে আল্লাহ। তাকে পাওয়ার একমাত্র মাধ্যম ঠিকানা হলো
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়ে বলা যাবে না মারহাবা। উমাইয়া, তোমার মালিক আমার মালিক তুমি না, তোমার মালিকও তুমি না। সব কিছুর মালিক আমার স্রষ্টা। আমি হলাম সৃষ্টি, তুমি হলে সৃষ্টি, আর আমার আল্লাহ হলো স্রষ্টা। কুল কায়নাত সবই তিনি সৃষ্টি করেছেন, তিনি হলো সৃষ্টিকর্তা আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওমায়া কয় বেলাল কালেমা ছেড়ে দাও, বলে না। বেলাল কি প্রহরীকে ডাক দিলেন, কোথায় রে প্রহরী আয়। বেলালকে হাতে পায়ের মধ্যে রশি লাগায় দাও। বেলালের হাত বন্ধ, পাও বন্ধ। যতক্ষণ পর্যন্ত বেলাল সে কালেমা না ছাড়বে, যতক্ষণ পর্যন্ত বেলাল আমাকে মালিক বলে স্বীকার না করবে, ওই যে আল্লাহরে দেখা যায় না, যে আল্লাহরে কোনোদিন দেখি নাই, যার অস্তিত্ব নাই, যার কোনো আকার নাই, সেই খোদাকে যতক্ষণ পর্যন্ত না ভুলবে, যতক্ষণ পর্যন্ত আমি উমায়াকে মালিক বলে খোদা না বলে স্বীকার করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা বেতের আঘাত চালাইবা, চাবুকের আঘাত চালাইবা। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে, ততক্ষণ পর্যন্ত তোমরা শুধু চাবুকের আঘাত করবা। যখন দেখবা তার জবান দিয়ে আমাকে স্বীকার করে নিছে, প্রভু বলে, মালিক বলে, তখন তাকে মারা বন্ধ করে আমার কদমের মধ্যে আনবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। উমাইয়ার লোকেরা বেলালকে আঘাত করতে লাগলো, বেলালকে মারতে মারতে জমিনের ভিতরে বেশ করে ফেলে দিল। বেলালের জবান দিয়ে শুধু আহাদাত বাইর হয়। বেলাল অনুনয় বিনয় করে, ও উমাইয়ার লোকেরা রে মানিস না, তোমার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, তোমাদের কারোর মালিক উমাইয়া হতে পারে না। এই আসমান জমিনের মালিক আমার আল্লাহ, তাকে পার একমাত্র ঠিকানা, তাকে পার একমাত্র মাধ্যম হলো আমার নবী। এই উমাইয়ার গোলামেরা শোন, উমাইয়ার কিনা দাসীরা শোন, আমাকে মারতে মারতে যদি আমাকে চিরবিদায় করে দিস, তবু উমাইয়াকে খোদা বলা সম্ভব নয়, কারণ আমার খোদা আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বেলাল জমিনের মধ্যে লুটাইয়া জমিনের মধ্যে লুটাইয়া বেলাল কাঁদে, চোখের পানি ফেলাইয়া, মালিক যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে জানটা থাকবে গো, একটা সেকেন্ডের জন্য আমি যেন তোমারে না বলি রে আল্লাহ। তুমি হায়াতের মালিক, মৌতের মালিক, আমি যেন মরণের ভয় তোমাকে না ভুলে যাই, আমি যেন মরণের ভয় আপনাকে যেন ভুলে না যায়, আপনার হাবিবকে যেন ভুলে না যায়। বেলালের চোখ পায়া পানি পড়ে, গা দিয়ে রক্ত ঝরে। বেলাল চোখের পানি ছেড়ে কান্দার বলে, তোদের অন্তরে কি একটু মায়া নাই রে? আমি কি অপরাধ করেছি? আমি কারোর মাথায় বাড়ি দিই নাই, কাউকে ধিক্কার দিই নাই, কাউকে কষ্ট দিই নাই। একমাত্র অপরাধ আমার আল্লাহকে ভালোবাসা, আমার হাবিবরে ভালোবাসা রে। আমি বেলালের জীবন নিয়ে যদি তোরা শান্তি পাস, আমি বেলালের রূহটা নিয়ে যদি শান্তি পাস, আমি বেলালকে মারিস, আমি যত কষ্ট দিস না রে, আমি বেলাল একটা মিনিটের মধ্যে, একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য আমার মালিককে ভুলে থাকতে পারবো না। এই দুনিয়ার সব ছেড়ে দিতে পারি, এই দুনিয়ার জীবনটা পর্যন্ত ত্যাগ করতে পারি, আমি বেলাল আমার জবান থেকে এই কালেমা সরাইতে পারবি না। এ দুনিয়ার মুসলমান
বেলাল আগাতে আগাতে জর্জরিত হয়ে কান্দে আর হাত বলে চিৎকার মারেন। বেলালের মার বন্ধ হয় না রে। বেলাল লোটা পড়েছে জমিনের মধ্যে। উমাইয়া খবর নেই বেলালের অবস্থা কি। বলো হুজুর, বেলালকে যত মারি ততই জোরে কালেমা পড়ে, বেলালকে যত চাবুকের আঘাত চালায় ওই চাবুকের সঙ্গে বেলালের গায়ের গোস্তগুলো উঠে চলে আসে, কিন্তু বেলালের জবান থেকে আমরা কালেমা সরাইতে পারি নাই। আমরা মারতে মারতে নিজেরাই তো অসুস্থ হয়ে গেলাম, কিন্তু বেলালের জবান থেকে কালেমা সরাইতে পারি নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যাও তোমরা যাও, বেলালকে বুঝাও, যদি আর বাড়ার দরকার নেই বুঝাও। বেলালকে বুঝানো হলো, বেলাল কোনো কিছুই বোঝে না, একমাত্র আমার স্রষ্টাকে, আমার নবীকে, রাহমাতুল লিল আলামিন, আমার স্রষ্টা হলো আমার আল্লাহ। আমি হার মানি না। আমার বেলাল কান দেওয়ার পরে উমাইয়া খবর দিল, যাও উট কিসে করো, তেজি ঘোড়ার পিছে বেলালকে বাঁধো, বেলালকে পিঠে ঘোড়ার লেজের সঙ্গে বেঁধে টানো, মরু প্রান্তরে টানা হোক, দেখবে বেলাল এমনি কালেমা ছেড়ে দিবে। বেলালকে ঘোড়ার পিছে বাঁধা হলো, বেলালকে মরু প্রান্তরে টানে, আঘাত লাগে, পাথরের আঘাতগুলো লাগে, গোস্তগুলো ছুলে যায়, চামড়াগুলো ছুলে গেছে, রক্ত ঝরতে ঝরতে রক্ত শূন্য হয়ে গেল, রক্ত শূন্যতা হয়ে গেল। তবু বেলালের জবান শুধু ঠোঁট দুটে চলে, আহাদ 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 বলে চলে। বেলালকে এত অত্যাচার করার পর বেলাল মৃত্যুবরণও করে নাই, কালেমাও ছাড়ে নাই। উমাইয়া বলল, কি খবর? কয় হুজুর উনি মৃত্যুবরণ করে নাই, কালেমাও ছাড়ে নাই। কয় মরু প্রান্তরে হাতের মধ্যে শিকল দিয়া, পায়ের মধ্যে শিকল দিয়া, পেরাক লাগায়া উত্তপ্ত নদীর মধ্যে বেঁধে রাখো, আর বুকের মধ্যে পাথর চাপা দাও, যতক্ষণ পর্যন্ত বেলাল মৃত্যুবরণ না করে, এই মরার সংবাদ যেন আমি শুনতে পাই। বেলাল যেন জীবিত না থাকে, ওকে উত্তপ্ত নদীর মধ্যে ফেলে রাখো। কোন খোদা বাঁচায়, কোন আল্লাহ বাঁচায়, ওর কোন ভগবান বাঁচায়, কোন মৌলা বাঁচায়। বেলালের হাতে পায়ের মধ্যে রশি বাঁধা হলো, বুকের মধ্যে বড় একখানা পাথর চাপা দেওয়া হলো, বেলালকে রেখে দিয়া মনুপ্রান্তরে রেখে দিছে। আর বেলাল কান্দে, কালে মার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি। এ মুসলমান গভীর মনোযোগ। উমাইয়া পাথর চাপা দিয়া মনুপ্রান্তরে ফেলে রাখল, বেলালের চোখ দুটি বেয়ে বেয়ে পানি পড়ে, জবান দিয়া ঠোঁট দুটি খালি নড়ে, আহাত আহাত বলে। খবর পাইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খবর পাইল উমাইয়ার বংশ, এই মহল্লার মধ্যে একজন আল্লাহর নবীর আশিকে রাসূল আমার বেলাল। ওই এক বেলাল নামে একজন হাবশী গোলাম, অপরাধ তার কালেমা পড়া, তাকে নির্মম ভাবে আঘাত করা হয়েছে, তাকে কষ্ট নির্যাতন করা হয়, তবু তার জবান থেকে কালেমা বাইর হইল। আবু বকর খবর পায় এক দড়ি চলে আসেন, এসে দেখে বেলাল এই জমিনের মধ্যে পড়ে আছে রে। বেলালের জানটা কোন রকম টিপ টিপ করে যে বাদানের রুটা চলেন, রক্ত চলে। বেলাল কে দেখি একটা দড়ি চলে গেলেন উমাইয়ার বাড়িতে, যা বলো উমাইয়া, ও উমাইয়া। উমাইয়া বলে, তুমি কে? কই মক্কা থেকে এসেছি। কেন এসেছো? বলে, আমি ব্যবসা করি এলাকার মধ্যে, এই মদিনার বুকে ব্যবসা করি, এলাকার মধ্যে ব্যবসা করি। আমি এসেছি, আমি জানি তুমি একজন জ্ঞানী মানুষ,
তুমি একজন বুদ্ধিমান মানুষ, তুমি একটা নেতা, তবে তুমি বেলালের কাছে পরাজয় মেনেছো। বলে কি বলতে চান? হ, তুমি বেলাল নামে একজন গোলাম তুমি কিনেছো, তোমার অনুগত হয় নাই, তোমাকে খোদা বলে মানে নাই, তোমাকে মালিক বলে মানে নাই। এর কারণে বেলালকে তুমিও প্রচণ্ড প্রহার করেছো, আঘাত করেছো, জমিনের মধ্যে ফেলে রাখছো। আরে তোমার যদি অনুগত না করে বেলাল মারা যায়, তুমি তো সারেন্ডার, তুমি কি করবা? তুমি পরাজয় মানবা। সবাই বলবে উমাইয়ার হুকুম মানে না, উমাইয়ার রাজ্যে মৃত্যু হয়েছে, বেলালের জয় হয়েছে। একটা কাজ করো, তোমার রাজ্যে যদি বেলাল মারা যায় তুমি পরাজয় মানবা, এর চাইতে বেলালকে দূরে ফেলে দাও, বর্ডারে ফেলে দাও, তোমার রাজ্যে তারে মরতে দিও না, তুমি পরাজয় মেনো না, তোমাকে ভালো নেতা জানি। উমাইয়া কয় বাবা ভাইরে, তুমি তো ভালো একটা বুদ্ধি দিছো যে আমার অনুগত্য না, আমার হুকুম মানে না, যে আমার খোদা বলে মানে না, আমার রাজ্যে তারে মরতেও দিতে পারি না। তাড়াতাড়ি কয় দেখ দি মরছে নি, খবর নেই। কাকে খবর নেই? যদি না মরে তারে দূরে ফেলে দাও। হযরত আবু বকর বলে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওমর রে, আমি দেশে যাব, ফিরে মন চাই, তবে আপনার যেহেতু কিনা গোলাম, আমারও একটা গোলামের প্রয়োজন। যেহেতু আপনার অনুগত্য নয়, আপনি কিছু হাদিয়া নেন, যাতে কিনেছেন এই হাদিয়াটা আপনি লন। আমি বেলালকে নিয়ে যাই, যদি বেঁচে থাকে তাহলে আমি তাকে সুস্থ সেবা যত্ন করে সুস্থ করে আমার কাজে লাগায় দিব, আর যদি মারা যায় আপনার রাজ্যের বাইরে নিয়ে তারে ফেলে দিব। উমাইয়া কয় যা দিবি দে, তাড়াতাড়ি দে। জোরে কন্যা মারহাবা। উমাইয়ার কাছ থেকে বেলালকে কিনে নিলেন। মুসলমান, উমাইয়ার কাছ থেকে কিনে নিয়ে বেলালের কাছে দৌড়ায়া গেলেন হযরত আবু বকর সিদ্দিক। যা বুকের উপর থেকে পাথরখানা সরাইয়া দিছে, দৌড়াই যায়া যখন পাথরটাও বুকের থেকে সরাইছে, বেলাল আওয়াজ দিয়ে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু। আরে আবু বকর চিৎকার করে বলে বেলাল, শত যন্ত্রণার পরেও রে বেলাল, আমার মালিক রে তুই বলিস না, আমার হাবিব রে তুই বলিস না রে। ও বেলাল আমার বুকের মধ্যে আয়। হযরত বেলালের হাতের রশি খুলে দিলেন, পায়ের রশি খুলে দিলেন। আবু বকর বুকের মধ্যে টান দিয়ে লইয়া একটা চিৎকার মারে, কান্দার ভাইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় কত আশেক দেখেছি, কত পাগল দেখেছি, বেলালের মধ্যে এমন পাগল নজরে পড়ে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। বেলালকে বুকের মধ্যে নিয়ে ঘাড়ে করে চলে গেলেন, নবীজির কদম মুবারক নিয়ে গেলেন, নবীজির কদমের মধ্যে নিয়ে বেলালকে খাড়া করলেন। বেলাল দাঁড়াইতে পারে না, বসতে পারে না। বেলালের গায়ের মধ্যে রক্ত, সমস্ত গাটার মধ্যে রক্ত ঝরা অবস্থা, কলতানি ঝরে। বেলাল রেখে দিলেন রাসূলুল্লাহর কদমের গড়ে। আমার নবী বলে, আবু বকর রে, কাকে আনছো? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজন পাগল আনছি গো, যিনি আপনাকে ভালোবাসিয়া জীবন দিতে পারে, আপনার জন্য জীবন নিতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিনা গোলাম, হাফসি গোলাম বেলাল, উমাইয়ার গোলাম ছিল। কালেমা পড়ার অপরাধে বেলালের উপরে কত নির্মম নির্যাতন হয়েছে। বেলালকে আমি দেখে সহ্য করতে পারি না, ওই ব্যবসার কিছু হাতিয়া দিয়া বেলালকে আমি কড়াই করে আপনার কদমের মধ্যে আনছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার বেলালকে একটু কদমের মধ্যে জায়গা করে দেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।
আল্লাহ নবী ডাকতে বলে বেলাল আয় রে আমি নবীর বুকের মধ্যে আয় রে বেলাল আল্লাহ নবী বেলালকে বুকের মধ্যে নিয়ে একটু দোয়া করে দিন নবীর কদমের মধ্যে পড়ে বেলাল কান্দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উমাইয়ার দুষ্ট বেঈমানরা যত যন্ত্রণা দিছে গো আপনার হাতের পরশ পাইয়া আপনার আলিঙ্গন পাইয়া আমি বেলাল জীবনের সব দুঃখ ভুলে গেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জীবনে আর কোনো দুঃখ নাই আর কোনো কষ্ট নাই একটাবার আপনার নূরের চেহারা মোরক আমি দেখেছি বেলাল আমার জীবন ধন্য হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই কদম খানার জন্য আমি বেলাল কত যন্ত্রণা পেয়েছি আপনার এই কদমের জন্য নবী গো কত মার খেয়েছি ইয়া রাসূলুল্লাহ আপনাকে পাওয়ার জন্য যদি জীবন চলে যেত তবু আমার কোনো দুঃখ ছিল না নবী গো আপনার চরণখানা পাইয়া আপনার কদমখানা পাইয়া আমি বেলালের জীবন ধন্য হয়ে গেছে জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা আল্লাহ নবী ডাকতে বলে বেলাল রে আবু বকর রে আজ থেকে আমার বেলাল রে আমার কাছে রাখ রাসূলের পাম রাসূলের হাতের পরশ পাথরের হাতের ছোঁয়ায় আমার নবীর এই পরশের ছোঁয়ায় বেলাল সুস্থ হয়ে গেলেন বেলাল পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন নবীজি বললেন বেলাল রে তোর যতদিন ইচ্ছা হয় তুই আমার কদমের মধ্যে থাক নবীজি কদমের মধ্যে বেলালের জায়গা হয়ে গেল বেলাল প্রতিনিয়ত রাসূলুল্লাহর রওজা রাসূলুল্লাহর আশপাশে কামরার পাশে পাশে ঘোরাঘুরি করে সাহাবীরা সবাই আশ্চর্য হয়ে যায় বেলাল এত প্রিয় হয়ে গেল আমার নবীজির বেলালকে মুসলমান উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান হঠাৎ একদিন এসে দেখে রাসূলের পাশে বেলাল বসে আছে সুবহানাল্লাহ বলেন না কার পাশে মুসলমান আজকে আমাদের জুয়েল আহমেদ সাহেবের পাশে আমার পীর সাহেব কেবলার পাশে আমি বসে আছি লোকজন কয় হুজুর আর মাওলানা রুহুল আমিন আর পীর সাহেব হুজুর এক জায়গায় ইমাম সাহেব হুজুর এক জায়গায় বসে আছে এখন মুসলমান শুনে নাও এরা উতবা সাইবা আবু জেহেল এসে দেখে রে আল্লাহর নবীর পাশে বেলাল বসে আছে উতবা সাইবা আবু জেহেল বলে এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তো মন চায় আপনার সাথে দুইটা কথা বলতে আমাদের তো মন চায় আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে কিন্তু আইসা দেখলাম আমাদের মতো নেতা আমাদের মতো বড় বড় নেতারা আপনার কাছে বসবে অথচ আপনি বলে নবী আপনার পাশে যদি বেলালের মতো নিগ্রহ হাফসি গোলাম থাকে হাফসি গোলাম যদি আপনার কদমের পাশে থাকে আমাদের মানায় না আমাদের ইজ্জত থাকে না সুতরাং আপনার বেলাল যদি যে কদমের মধ্যে জায়গা হয় সেই জায়গা আমরা এত বড় বড় নেতারা কেমনে বইব জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহর নবী ডাকতে বলে বেলাল বেলাল রে উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান আমার কদমের মধ্যে আছে ও বেলাল আগামী কাল তুই আমার কদমের মধ্যে আসবি না যদি উতবা সাইবা আবু জেহেল যদি কালেমা পড়ে নেয় কতই না মঙ্গল হবে কতই না উপকার হবে ইসলামের বেলাল বলে নবী গো পৃথিবীর মধ্যে উমায়া যতগুলো চাবুক চালাইছে আমার গায়ের মধ্যে আমি এত কষ্ট পাই নাই কিন্তু আপনার কদম থেকে যাবার কথা শুনিয়া আমার কলিজাটা ছিদ্রা হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী মায়ের নবী গো আমি বেলাল আপনার কদম ছেড়ে একটা মিনিটের জন্য গেলে আমি বাঁচব না ইয়া রাসূলুল্লাহ নবী বলে বেলাল রে শুধু একটা দিনের জন্য আসবি না আগামীকাল আসবি এখন কদম থেকে যাও আগামীকাল আসবি উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান যদি কালেমা পড়ে নেয় কতই না উত্তম হবে বেলাল বলে নবী গো আপনার কদম ছেড়ে আমি যেতে পারবো না আমার নবী কয় বেলাল একটা দিনের জন্য আসবি না বেলাল কাঁদতে কাঁদতে বাইর হয়ে গেলেন ডাকতে বলে আমার আল্লাহ যদি মানুষের হাতে হায়াত থাকতো পৃথিবীর কোনো মানুষ আমারে হায়াত দিত না আমি হাফসি গোলাম আল্লাহ মানুষের হাতে যদি হায়াত থাকতো
এই দুনিয়া আমি আমার মতো নিগ্রহ হাফসি গোলামরে কেউ হায়াত দিত না। আল্লাহ, মানুষের হাতে যদি ঈমান থাকতো আমি বেলাল রে কেউ ঈমান দিত না। আল্লাহ, তোমার কাছে ঈমান থাকার কারণে আমি বেলাল ঈমান পেয়েছি রে আল্লাহ। তোমার কাছে হায়াত থাকার কারণে আমি হায়াত পেয়েছি। আজকে গরিব হওয়ার কারণে আমার রাসূলের কদমে জায়গা হয় না রে। আমি যে নবীর কদম ছাড়া বাঁচতে পারি না, আমি যে আমার নবীর কদম ছাড়া একটা মিনিট বাঁচতে পারবো না। কানতে কানতে বলে আমার আল্লাহ তুমি আমারে নিয়ে যাও, আমি রাসূলুল্লাহর কদম ছাড়া বাঁচতে পারি না রে আল্লাহ। রাসূলের কদম ছাড়া আমি কেমনে সময় কাটাবো, আমি কেমনে আল্লাহ গো আমি বাঁচবো, আমারে তুমি নিয়ে যাও। আমার আল্লাহ ডাকতে বলে, আমার নবীরে ডাকতে বলে জিবরিল আমিন তোরে আমার হাবিবরে জানা দাও, আমার হুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু জেহেল আবু সুফিয়ান লাগবে না। আমি আমার বেলালের চোখের পানি সইতে পারি না। আমার বেলালকে যেন রাসূলের কদমের মধ্যে ডাকতে নেয়। আমার বেলালের চোখের পানি জমিনের মধ্যে পড়ে আমি মাওলা সহ্য করতে পারি না। আমার হাবিবকে ডাকতে বলো, আমার হাবিব যেন বেলালকে ডাকতে বুকে নেয়। জোরে জোরে বলেন মারহাবা। এরে নবীজির প্রেমের কথা বলবো রে কারে, বলেন নবীজির শানের কথা আরো জোরে বলেন নবীজির প্রেমের কথা বল। কি বলিব মহিমা বলেন নবী ফাতেমা, যেতে হবে মারে মাটির কবরে, নবীজির গুণের কথা বল বলে কারে, বলেন নবীজির প্রেমের কথা। ইলাহি আলামিন নবীর উম্মতের জাবিন, তরবে দয়াল নবী তোমায় বিফাদে, নবীজির গুণের কথা বলে কারে, বলেন নবীজির শানের কথা। নবীর বংশ দেওয়ানা জঙ্গলাই ঠিকানা, ঘুরিয়া বেড়াও কেন খোঁজ না তারে, ঘুরিয়া বেড়াও কেন খোঁজ না তারে। এরে লাইলাহার কালেমা পড়েন যত উলামা, জবানা করবে বাহির আল্লাহ আসানে, নবীজির গুণের কথা বলবো রে কারে, বলো নবীজির প্রেমের কথা। এক কালেমার ওয়াজ করে তো শেষ করতে পারছি না বাবা, এক কালেমা। আহা, ইমানের ওয়াজ বাবারে, গভীর মনোযোগ। রাত আই হাই 12টা পার হয়ে গেছে, ছেড়ে দিতে হবে। 12টা 10 বেজে গেছে, আর কষ্ট দিব না। আর টাগাবো না ছেড়ে দিব? কষ্ট হচ্ছে না আপনাদের? কষ্ট হচ্ছে? তবে দেখেছি আপনারা ছাতক পাখির মতো বসে আছে। যেমন ছাতক বসে থাকে বৃষ্টির আশায় কখন একটা ফোঁট পড়বে মাথার উপরে। আমার বাবারা, আপনারাও বসে আছেন যে কখন কোন কথাটা বলতেছে, কোন কথাটার মধ্যে নিয়ামত আছে, রহমত আছে। আমি আজকে দলিলা দিতে একবারই দিই নাই, একটা মাত্র ওয়াজ ওই যে কালেমার ওয়াজ করি, এক কালেমা পড়ি শেষ করতে পারি না। যার মৌরি হলো আমাদের ইমানের মৌরি হলো কালেমা, জোরে বলেন ঠিক কিনা? এইটার পরই শেষ করতে পারি না। কোন যাবো? বেলালের জীবনী বলতে চাই। আমার বাবারা, আমার নবীজিকে জিবরাইল ডাক, হুজুর বেলালের চোখের পানি আল্লাহ সইতে পারে না, ডাক দেন। আমার নবী পিছন থেকে ডাক দিয়েছে, বেলাল। বেলালের কান্না আরো বেড়ে গেছে। যদি কোনো ছেলেকে বাবায় মারে, এরপর ওই ছেলেকে যদি বাবায় ডাক দেয়, রহমান এ রহি এ অমুক মেয়াদিকায়, সন্তান দেখবেন আরো ফুফায় ফুফায় কান্দে, যেই মাত্র আব্বা মারলো আবার আব্বা ডাকছে, অভিমান বেড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? বেলালের অভিমান বেড়ে গেছে, বেলাল হাও মাও করে কান্দে। আমার নবী কয়, বেলাল রে তুই কান্দিস না। কয়, হুজুর আমি দুনিয়ায় সব সহ্য করতে পারি, দুনিয়ার মধ্যে সব ছাড়তে পারি, কিন্তু আপনার কদম ছাড়া আমি বাঁচতে পারি না। আপনার কদম ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? আপনার কদমে আপনার কদম থেকে আমার বিতাড়িত করেন না, আপনার কদম থেকে আমার যাইতে বলেন না। আমার নবী বলে, বেলাল রে আয়,
তো যতদিন ইচ্ছা তুই আমার কদমের মধ্যে, আজ থেকে আমি তোরে চিরস্থায়ীভাবে, একদম স্থায়ীভাবে আমার কদমে তোরে জায়গা করে দিলাম। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন। আশিকের চোখের পানি কত দাম, এই চোখের পানির কত দাম। এখন তোর ওয়াজ নাই, ওয়াজে আসলে খালি গিবত। ওয়াজে দেখি সব বক্তা ইসা, আমার মাঝে মাঝে এত কষ্ট হয়। এই যে আপনাদের চোখ দিয়ে পানি বাইরে হচ্ছে, এই চোখ জাহান্নামে যাবে না, একটা চোখ জাহান্নামে যাবে না। যার অন্তরের ভিতরে রাসূলের প্রেমে মহব্বতে জাহান্নামের ভয়ে কবরের ভয়ে যার চোখ দিয়ে কিঞ্চিত পরিমাণ মাছের চোখের মধ্যে পানি বাইর হবে, এই চোখ দুটো জাহান্নামে যাবে না। কিন্তু আমাদের বক্তাগুলো এখন দেখি ওয়াজের ময়দানে উঠেই এরেও মারতেছে, কুকুরের নিজের রক্তের সাথে বেঈমানি, রক্তের সাথে। দেখা যায় সুন্নিরা সুন্নিদের কামড় দিচ্ছে, ওহাবিরা ওহাবিদের কামড় দিচ্ছে। বড় কষ্ট হলো। এখন সুন্নিদের যে অবস্থা দেখতেছি, এই সুন্নিদের আদর্শ আমি মানতে পারতেছি না, আর মানতে পারতেছি না। কারণ এই কষ্ট আমার ভিতরে যন্ত্রণা দিয়ে অনেক যন্ত্রণা দিতেছে। মনে হচ্ছে ওয়াজের ময়দান ছেড়ে দিই। যেভাবে শুরু করছে, একটা আলেম আর একটা আলেম, এক সুন্নি ভাই আর এক সুন্নি ভাইয়ের বিরোধিতা, এটা আসলে আদর্শ না। এক মুসলমান আর এক মুসলমান দোষ ঢেকে রাখলে আল্লাহ তার দোষটা ঢেকে রাখবে। জোরে বলেন ঠিক কিনা? আর আমরা সুন্নিরা হয়ে এই গিবাতখোর বক্তাদেরকে আমরা আনতেছি, আর গিবাতখোর গতকালকে আমার অনেকগুলো প্রশ্ন দিছে, আমি একটা উত্তর দিনে ভাই যেগুলো দিছে এত কষ্ট লাগছে আমাকে। ভাইজান আমি এগুলো জানি না, কিন্তু সবগুলোই জানি, কিন্তু আমি নিজেইকে কার বিরুদ্ধে কথা বলবো, কার বিপক্ষে কথা বলবো, কোথায় যাবো? আজকে এক ভাই হয়ে আর এক ভাইয়ের আমার ভুল থাকতে পারে, আপনি শুধরাই দেন। পীর সাহেব হুজুর আমার বললেন, ভাই আপনি এই কাজটা করলেন, এটাই করলে ভালো হয়। উনি যদি এখন এই ফেসবুকের মধ্যে, এই যে মিডিয়ার মধ্যে এসে যখনই আপনি আমার নামটা বলবেন, এমনি মুসলমান আমাদের সুন্নিয়াতের যে শত্রু যেভাবে বাড়ছে, আর আমরা যে কয়েকটা আলেম, বেশি সব আলেম না, কিন্তু বাংলাদেশে কয়েকটা হাতে গোনা কয়েকটা আলেম যারা অতিরঞ্জিত করতে হচ্ছে, অতিরঞ্জিত, যা মেনে নেওয়া যায় না সমাজের মধ্যে। আপনারা কেমনে মানেন জানি না, আমি মাঝে মাঝে খুব কষ্ট পাই যে কোথায় কার টাকা চুরি করছে, কোথায় বড় কষ্ট ওখানে যে কার টাকা চুরি করছে, কোথায় এইগুলো কি ফেসবুকে দেওয়ার আছে, কোথায় কারে খাওয়াইছিল, কোথায় কয় বস্তা চাল দিছিল, এইগুলো যদি আমরা আলেম হয়ে যদি ফেসবুকে দিই। আজকে আমি একটু লাইভে এসে একটা কথা বললাম, বড় কষ্ট পেলাম, তো এই জন্যই বলেছি যে কোথায় কোন বক্তারে কিটা সাহায্য করেছিল, কিটা কোন মামলার সময় কিটা লড়েছিল, কিটা কয় টাকা চুরি করছিল, কোটা তেরানের টাকা চুরি করছে, এইগুলো যখন শুনি ভাই অন্তরটা কাঁদে। যেরা কি আলেম, এটা ছোট মানুষের মতো, ছোট মানুষ, একটা শিক্ষিত আলেম তো আপনি, আলেম মানেই জ্ঞানী, আলেম মানে কি জ্ঞানী মানুষ, যখনই মিডিয়াতে সেই সমস্ত কথা বলে, অমুক ভুল বলতেছে, অনেক এরা করতেছে, তখনই অন্তরের ভিতর জ্বালা ধরে যায়। আরে ভাই তুমি এত বড় জান্নেওয়ালা বন্যওয়ালা, আল্লাহ তোমাকে বানাইছে আলহামদুলিল্লাহ, কিন্তু তাই বলে তুমি আরেক ভাইয়ের দোষটি গোপন না রেখে প্রকাশ করে দিতেছ সমাজের মধ্যে। তোমার এতে কি ক্ষতি হচ্ছে জানো তুমি? যখন তুমি পরনিন্দা করো। আমি একটা হাদিস নিজে পড়েছি, আমার দুই সাহাবী, একটা ঘটনা, আমি একদম সুন্দর একটা ঘটনা, দুই সাহাবীর ভিতরে ঝগড়া বাজছে, এক সাহাবী গালি দিতেছে আর এক সাহাবী শুনতেছে, নবীজি মিসমিস করে হাসতেছে। নবী যখন ওই সাহাবী যখনই প্রতিবাদ করছে, তখনই দেখলাম নবীজির মুখটা বেজার। তখন বলতে, হুজুর আমাকেও গালি দিচ্ছে, আপনি তখন হাসতেছিলেন, আর আমি যেই উত্তর দিলাম আপনি এখন মুখটা বেজার। সাহাবীর আমি দেখলাম তোমাকে যখন গালি দিতেছিল, তো ওর আমলনামা থেকে তোমার সবগুলো কেটে কেটে তোমার আমলনামা আসতেছিল। এটা দেখে আমি খুব আনন্দিত হচ্ছিলাম যে এত কষ্ট করে ইবাদত বন্দেগী করেছে, আর তোমার আমলনামা থেকে, ওর আমলনামা থেকে কেটে কেটে তোমার কাছে চলে আসতেছে। যখনই তুমি উত্তর দিছো দেখলাম তোমার থেকেও কেটে যাচ্ছে। এটা দেখে আমি কষ্ট হয়েছে। তা আমার বাবারা, আজকে আপনি গিবাত করতেছেন, গিবাত করতে একদম আপনারা জানেন যে হিংস এক নাম্বার। এই যে হিংসা মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। এই যে সবে কদর গেল, সবে বরাত গেল, এই ভাগ্যরজনই তো এই শাবান মাসেও দুই শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় না। এক নাম্বার হলো হিংসা মানুষ, হিংসু, আর একটা হলো আপনার হলো আর শরিক, আল্লাহর সঙ্গে শরিক করা, আল্লাহর সঙ্গে শরিক করে, দুই মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। তা আপনি এত জানেন, আপনি এত হিংসা থাকে কেন? পেট ভরা হিংসা নিয়ে খোদার দিদার করা সম্ভব না। ওই কালি মাখা আয়না দিয়ে মুখ দেখা যায় না, হৃদয় ভরা ময়লা নিয়ে আল্লাহ দিদার হয় না। জোরে বলেন ঠিক কিনা? ময়লা পরিত্যাগ করেন। আমি অনুরোধ করি আপনাদেরকে, আপনি আমি যারাই আছি সবাই যেন ভিতরটা পরিষ্কার করি। আমি আর আপনার মুখের দিক তাকাইলে আমাকেই দেখব। আমি যখন পীর সাহেব কেবলার মুখের দিক তাকাবো আমাকেই দেখব, উনি আমার মুখের দিক তাকাবে আমাকে দেখবে, তাহলে তার ফেতনা থাকে না। ভুলের উদ্দে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? ভুলের উদ্দে কেউ আছে? তা আজকে কষ্ট পেলাম, আজ দুদিন দেখতেছি কার টাকা কিরা চুরি করছে, কিরা কয় লাখ টাকা মারছে, কিরা কয় লাখ, এই সমস্ত কথা শুনলে এত লজ্জা লাগে, নিজেকে নিজে ধিক্কার দিতে মনে হয় যে এরা কি আলেম?
না মিডিয়াতে যে কলঙ্ক দিতেছে আরেক ভাইয়ের বিরোধিতা করে, এগুলো তো আপনি টাকা পাবেন বলেন তারে সরাসরি, আপনি বলেন যে ভাই আমি এত টাকা আমার মারিছিলাম, টাকাটা দিয়ে দেন। এটা তো মানুষের জানানোর প্রয়োজন নেই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুক আমাদেরকে।